আপনি কি কখনো কল্পনা করেছেন জেলে বসে সোয়েটার বানালে সাজা কমে যেতে পারে? হ্যাঁ, যেখানে খুনি, চোর কিংবা ডাকাতরা বন্দুক বা ছুরি নয়, হাতে ধরে থাকে উল আর সোয়েটারের কাঁটা। তাদের একমাত্র সাজা হলো নিখুঁতভাবে সোয়েটার বোনা। যদি আপনি ভালো সোয়েটার বুনতে পারেন, তাহলে আপনার জেল থেকে মুক্তির পথ পরিষ্কার। ভাবছেন এটা আবার হয় নাকি? শুনতে অবিশ্বাস্য লাগলেও কিন্তু ব্রাজিল সরকার এই অসম্ভবকে সম্ভব করেছে। আজকে ভিডিওতে জানবো ব্রাজিলের এমন অদ্ভুত নিয়ম সম্পর্কে, যেখানে কয়েদিরা সোয়েটার বুনে, বই পড়ে অথবা সাইকেল চালিয়ে তাদের সাজার মেয়াদ কমাতে পারে। এটা কি অপরাধীদের জন্য ছুটি, নাকি সত্যি সত্যি পুনর্বাসনের পথ? তো চলুন জেনে নিই। ভাবুন তো, আপনি জেলে বসে আছেন, হঠাৎ একজন গার্ড এসে বলল, এই নিন উল আর সুই, সোয়েটার বানান। আপনি অবাক। মনে প্রশ্ন হবে, আমি কি জেলে নাকি দর্জির দোকানে? আর গার্ড শান্তভাবে এর সাথে যোগ করলো, একটা সোয়েটার বানালে কয়েকদিন জেল মাফ। বন্ধুরা, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা ব্রাজিলের বাস্তব আইন। আজকে ভিডিওতে আমরা জানব সোয়েটার বানিয়ে কীভাবে জেল মাফ পাওয়া যায়, এই নিয়মের পেছনে ভয়ঙ্কর বাস্তবতা, আর কেন এই আজব আইন পুরো বিশ্বকে চমকে দিয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আছে এমন তথ্য যা শুনলে বলবেন, এমন জেল যদি আমাদের দেশেও থাকতো। এই নিয়মটা শুনতে যতটা উদ্ভট, এর পিছনে কারণটা ততটাই সিরিয়াস। আইনটির পোশাকি নাম রেমিকাও পেলো ট্রাবালহো, অর্থাৎ কাজের মাধ্যমে সাজার মেয়াদ কমানো। আসল ঘটনাটা ঘটে ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যের একটি পুরুষ কারাগারে, যার নাম সান্তা রিতা দা সাপুকাই। নিয়মটা হলো, কয়েদিরা যদি একটানা 12 ঘন্টা কাজ করে, তবে তার সাজার মেয়াদ থেকে কমবে 3 দিন। যদি একজন কয়েদি 1 বছর ধরে প্রতিদিন এই কাজ করে, তবে সে তার সাজার মেয়াদ প্রায় 90 দিন অর্থাৎ 3 মাস কমে নিতে পারে। এখন প্রশ্ন আসতেই পারে, এত কাজ থাকতে সোয়েটার কেন? কারণ এই অঞ্চলের জলবায়ুতে শীতকালে উলের সোয়েটারের ব্যাপক চাহিদা। আর এই কয়েদিরা যেসব সোয়েটার তৈরি করে, সেগুলি শুধু নামি দামি ফ্যাশন ব্র্যান্ডের দোকানে বিক্রি হয় না। ওখানকার গরিব মানুষ, যাদের গরম পোশাকের অভাব রয়েছে, তাদেরকেও দেওয়া হয়ে থাকে। ভাবুন, আপনার গায়ে সোয়েটারটি হয়তো তৈরি করেছে এমন কেউ যার হাতে হাতকড়া থাকার কথা। এই পুরো প্রোগ্রামটির নাম রিগেইনিং ফ্রিডম, বা স্বাধীনতা পুনরুদ্ধার। এর মাধ্যমে কয়েদিরা শুধু সাজা কমাচ্ছে না, তারা একটা ব্যবহারিক দক্ষতাও অর্জন করছে, যা জেল থেকে বেরিয়ে তাদের নতুন জীবন শুরু করতে সাহায্য করবে। জেলখানার মধ্যে এখন একটা অলিখিত প্রতিযোগিতা চলে, কে কত দ্রুত এবং কত সুন্দর সোয়েটার বুনতে পারে। জেল গার্ডরা এখন আর কয়েদিদের মারামারি থামাতে যায় না, তারা যায় শুধু আমার ডিজাইনটা কেন কপি করলি, বা তার বোনা সোয়েটারে একটা ফাঁস কেন পড়লো, এই জাতীয় ঝগড়া মেটাতে। কিছু কয়েদি এতই এক্সপার্ট হয়ে গেছে যে তারা এখন সোয়েটার বোনার নতুন নতুন ডিজাইনও বের করছে। খুনের আসামি বুনছে নরম তুলতুলে বাচ্চাদের সোয়েটার। ব্যাপারটা ভাবলেও কেমন লাগে, তাই না? স্থানীয়রা এই প্রজেক্টকে মজা করে টেরার অব দ্য উল বা উলের সন্ত্রাস নামেও ডাকে, কারণ এদের সূক্ষ্ম বোনা কাজে হার মানবে তাবড় তাবড় বুটিকের কারিগর। এখন আপনার মনে হতে পারে, যাদের সোয়েটার বোনার হাত ভালো না, তাদের কি হবে? তাদের জন্য ব্রাজিল রেখেছে আরও দুটো আজব অপশান। প্রথমটি হলো রেমিকাও পেলা লেইতুরা, বা পড়ার মাধ্যমে মুক্তি। এর মাধ্যমে কয়েদিরা বই পড়ে এবং সেই বইয়ের ওপর একটি রিপোর্ট লিখে জমা দেয়। 1 মাসে একটা বই শেষ করতে হবে, এবং সেই রিপোর্ট পাস হলেই আপনার সাজা থেকে 4 দিন কমে যাবে। বছরে সর্বোচ্চ 48 দিন পর্যন্ত এভাবে সাজা কমানো যায়। আর দ্বিতীয় অপশানটি আরও পরিবেশ বান্ধব। ব্রাজিলে আরেকটি জেলে কয়েদিরা পাওয়ার জেনারেটিং সাইকেল চালায়। তারা যত প্যাডেল করে, সেই শক্তি দিয়ে জেলের বাইরের পাবলিক স্ট্রিট ল্যাম্পগুলি আলোকিত হয়। প্রতি 16 ঘন্টা প্যাডেল করলেই তাদের সাজা থেকে 1 দিন মাফ। অর্থাৎ ব্রাজিলের মূল লক্ষ্য হলো কারাগারে কয়েদিদের অলস বসিয়ে না রেখে তাদের মন এবং শরীরকে গঠনমূলক, সৃজনশীল এবং সমাজের কাজে লাগে এমন কাজে নিয়োজিত করা। এই আইন নিয়ে সমালোচনা কম নয়। অপরাধীদের জন্য এটা একটা লটারি। এত বড় অপরাধ করেও তারা উল নিয়ে খেলবে। এটা কি কঠোর শাস্তির নীতিকে দুর্বল করছে না? কিন্তু এর উল্টো দিকটা হলো পুনর্বাসন। পরিসংখ্যান বলছে, এই ধরনের সৃজনশীল প্রোগ্রামে অংশ নেওয়া কয়েদিদের পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার হার অনেক কম। যখন একজন মানুষ দেখে যে তার হাতের তৈরি জিনিসটা সমাজের কাজে লাগছে, তখন তার আত্মমর্যাদা বাড়ে। সোয়েটার বোনা, বই পড়া, এগুলি কয়েদিদের মানসিক চাপ কমায়, তাদের হাতে একটা কাজ দেয় এবং বাইরের সমাজের সঙ্গে তাদের একটা ইতিবাচক সংযোগ তৈরি করে। ব্রাজিল এটাই চাইছে, শাস্তির পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ ফিরিয়ে আনা। তাহলে বন্ধুরা, দেখলেন তো সোয়েটার বোনার মতো নিরীহ কাজও কীভাবে একজন ভয়ানক অপরাধীর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ব্রাজিলে এই অদ্ভুত নিয়ম আপাত দৃষ্টিতে হাস্যকর মনে হলেও আসলে এটা পৃথিবীর অন্যতম সফল পুনর্বাসন প্রোগ্রামগুলির মধ্যে একটি। কোনো আসামি যদি আপনাকে এসে একটা সুন্দর সোয়েটার উপহার দেয়, আপনি কি সেটা হাসিমুখে নেবেন নাকি ভয় পালাবেন? কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন। এই ধরনের আরও আজব, তথ্যমূলক ও মজাদার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।